নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম অন্য একটা রান্না নিয়ে। তবে বেশ কিছুদিন পরে আসলাম, তো এর জন্যে ক্ষমা করবেন। আর আমি এখানে পটল আলু কেটে রেখেছি ছোট ছোট করে। আর পটলের দানাগুলো আমি ফেলে দিয়ে কেটেছি, কেননা যে কোনো সবজির দানা কিন্তু আমাদের শরীরের জন্য অতটা ভালো নয়। সেজন্য আমি সবজির দানা বাদ দিয়ে রান্না করার চেষ্টা করি। আর এখন এখানে কাঁঠালের দানা নিয়েছি। এই দানাগুলো কিন্তু খুব ভালো লাগে রান্না করলে। তো এটা এখন তো কাঁঠালের সিজন নয়, তো এটা অনেক দিন আগে আমি রান্নাটা করেছিলাম, কোনো কারণবশত রান্নাটা আমি দিতে পারিনি, সেজন্য আমি এখন এই রান্নাটা দিচ্ছি। তো কাঁঠালের দানাগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব, আর একটু ঢাকা দিয়ে ভাজবো, তাহলে বড় বড় দানা তো তাহলে সিদ্ধ হয়ে যাবে। আর এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে এটা এখন কড়ার মধ্যে রেখে দেব। আর এখন একটা মশলা বানাবো। এখন একটু আদা নিলাম, 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ খুব ভর্তি করে পোস্ত নিয়ে বেটে আমি রেখে দিলাম। খুব সুন্দর করে বেটে রেখে দিয়েছি। আর এখন এই কাঁঠালের দানাগুলো, খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেব। এখন ঠান্ডা হয়ে গেছে একদমই। এখন আমি বাটির মধ্যে তুলে নেব, অল্প অল্প গরম রয়েছে। আর এই দানাগুলো এখন বাটির মধ্যে তুলে নিয়েছি। আর এই খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেব। খুব সহজেই কিন্তু এই খোসাগুলো মানে ফেলে নেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। একটু চাপ দিলেই কিন্তু দানাগুলো বেরিয়ে পড়বে, আর খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যাবে। এখন সবগুলো দানা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপরে শিলের মধ্যে দিয়ে একটু থেঁতো করে নেব, একটু ভেঙে ভেঙে নেব, আধা ভাঙা মতো করে নেব। খুব গুঁড়ো মানে করব না, এরকম ভেঙে ভেঙে নেব। তারপরে এগুলো হাতের সাহায্যে একটু এইভাবে ঘষা দিলেই মানে একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, খুব একটা গোটা গোটা থাকবে না, এরকম গুঁড়ো হয়ে যাবে। আমি সবগুলো দানা এভাবে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, একটু করে থেঁতো করে নিয়ে আর এভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর একদমই সিদ্ধ হয়ে আছে এই দানাগুলো খুব সুন্দরভাবে। এখন এখানে একটু মশলা দেব। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি 2টো, আর তারপরে দিলাম একটু ম্যাগি মশলা। এটাতে খুব সুন্দর একটা টেস্ট হয়, সেজন্য ম্যাগি মশলাটা একটু দিলাম। আর তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে নেব। তারপরে এখানে একটু বেসন দেব। বেসন আমি এখানে 4 চামচ মতো দিয়ে দেব। বেসনটা দিলে কি হবে, বড়াটা খুব সুন্দরভাবে বানানো যাবে, সেই জন্য বেসন একটু ব্যবহার করছি। আর এখন অল্প অল্প জল দিয়ে একটু বড়া যেভাবে আমরা বানাই সেইভাবে একটু শক্ত করে মাখিয়ে নেব। খুব সামান্য একটু বেসন ছিল, সেটাও দিয়ে দিলাম। আর ম্যাগি মশলাও নেই, সব দিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম বড়াগুলো ভাজবার জন্য। এখন বড়াগুলো ভেজে নেব। দেখুন খুব সুন্দর করে আমি মাখিয়ে রেখেছি, আর বড়াগুলো হাতের সাহায্যে অল্প অল্প করে নিয়ে এগুলো ভেজে নেব। মাঝারি মাঝারি মানে মাঝারি সাইজের মতো বড়াগুলো দেব, খুব বেশি বড় বড় করে দেব না, আর খুব ছোট ছোট বড়ির মতো দেব না, মাঝারি সাইজ মতো থাকবে। এখন বড়াগুলো এভাবে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে বড়াগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর বন্ধুরা, এই বড়াগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা সন্ধেবেলা চায়ের সাথেও যদি এভাবে করে নেওয়া যায় খুবই সুন্দর লাগে, আর খুব সুন্দর টেস্ট হয় বড়াগুলো। যদি আপনারা পেঁয়াজ খেতে চান এর সঙ্গে পেঁয়াজও দিতে পারেন, তবে আমি পেঁয়াজটা দিইনি, একটু নিরামিষ করে করার চেষ্টা করেছি। এভাবে বড়াগুলো ভেজে নেব সবগুলো। এই বড়াগুলো খেতে খুব সুন্দর লাগে। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে।
আর এখন কড়াইয়ের মধ্যে অল্প তেল রয়েছে, আরও একটু সামান্য তেল আমি দেব, খুব সামান্যই দেব, খুব বেশি তেল আমি ব্যবহার করব না। তো এখন একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দেব, এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচগুলো আমি একটু ফাটিয়ে দিলাম যাতে না তেলের মধ্যে দিলে ফাটে, সেই জন্য আমি ফাটিয়ে দিয়েছি। আর তারপরে যে মশলাটা আমি বানিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম, আদা, কাঁচা লঙ্কা আর পোস্ত, এই বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। এখন একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। খুব বেশি তেলের ব্যবহার করছি না সেহেতু আস্তে আস্তে অল্প আঁচে এই মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। এখন একটু গুঁড়ো মশলা আমি দেব, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো মরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর মশলা বাটা যে জল ছিল সেই জল অল্প দিয়ে দিলাম, তা না হলে তলাতে বসে যাবে আর পুড়ে যাবে মশলাটা, সেই জন্য। আর এখানে যদি তেল বেশি ব্যবহার করতাম তাহলে কিন্তু মশলাটা অতটা বেশি পুড়তো না আর বেশি জলের ব্যবহারও করতে হতো না। আমি অল্প তেল ব্যবহার করেছি বলে বারে বারে অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে, কোনো রকম স্বাদের হেরফের কিন্তু হয় না। তারপরে আমি পটল আর আলুটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে সবজিটা খুব ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে এটা কষিয়ে নিতে হবে। আমি এভাবে কষিয়ে নিয়েছি, আর অল্প মাঝে মাঝে ঢাকা দিয়ে এটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। 2-1 বার আমি ঢাকা দিয়ে এটা আমি কষিয়ে নিয়েছি। তারপরে এটা মোটামুটি কষানো হয়ে গেছে। পটল থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও আর একদম নেই, কষানো হয়ে গেছে। এখন যে বাটিতে করে আমি কাঁঠালের দানার বড়া মাখিয়েছিলাম সেই বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে পরিমাণ মতো জল আরও একটু দিয়ে দিলাম যাতে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়, আর বড়াগুলোও তো দিতে হবে, সেই রকম জলটা দিতে হবে। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট 5 মতো রান্না করে নিলাম। এখন সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। পটল আর আলু আর খুব ছোট ছোট করে কাটা যেহেতু, সেই জন্য বেশি সময়ও লাগবে না, তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এখন যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলোও দিয়ে দেব। দেখুন বন্ধুরা, একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বড়াগুলো, আর এটা শুধু খেতে তো খুবই ভালো লাগে। এখন বড়াগুলো দিয়ে দিলাম, বড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভিতরের দিকে দিয়ে দেব। সিদ্ধ হয়ে আছে, সিদ্ধ করতে বেশি সময় লাগবে না। আর সামান্য একটু বাতাসার গুঁড়ো দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও সুন্দর হয়, সেই জন্য। এখন ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিলাম। তারপরে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব। আর এখন রান্নাটা প্রায় মোটামুটি হয়ে গেছে। আর সব শেষে একটু মশলা ব্যবহার করব। গরম মশলা একটু সামান্য দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু স্টিমে রেখে দেব। এই তরকারিটা কিন্তু গরম গরম ভাতে খুবই ভালো লাগে। বন্ধুরা একবার বাড়িতে করে দেখবেন, যখন কাঁঠালের সিজনটা থাকবে সেই সময়। এখন তো আর নেই, তো এটা খুবই ভালো লাগে। আর যদি ভালো লাগে লাইক করবেন, আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।